আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব হারাকাত অর্থাৎ জাবার বা আকার, জের বা হস্যিকার, পেশ বা হস্যুকার আরবিতে কেমন ভাবে ব্যবহার হয়। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনারা যদি অনলাইনে বাড়ি বসে স্বল্প সময়ের মধ্যে শুদ্ধভাবে কোরআন শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। চলুন ভিডিও শুরু করা যাক। আমরা শিখতে চলেছি হারাকাতের বর্ণনা। পূর্বের ভিডিওতে অর্থাৎ পাঠ নাম্বার 3-এ আমরা শিখেছিলাম যুক্ত অক্ষরের পরিচয়, মানে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ কেমন ভাবে গঠন করা যায়। ভিডিও না দেখা থাকলে অবশ্যই দেখে নেবেন। তো হারাকাত, জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। এই জাবার বাংলার আকারের মতন উচ্চারণ হয়, আর জের বাংলার হস্যিকারের মতন, আর পেশ বাংলার হস্যুকারের মতন। একটু উদাহরণের সাথে দেখে নেবেন। জাবার, দেখুন, বা জাবার বা, আর বয়াকারের বা। এই বাংলার বয়াকারের বা আর বা জাবার বা, এই দুটির আওয়াজ কিন্তু একই রকম হচ্ছে। ঠিক তেমনি জের, দেখুন, বা জের বি আর বয় হস্যিকারের বি। বাজের বি আরবিতে এর আওয়াজ আর বয় হস্যিকারের বি বাংলায়, এই দুটির আওয়াজ একই রকম। ঠিক তেমনি হস্যুকার, দেখুন, বা পেশ বু আর বয় হস্যুকারের বু, এই আরবি বা পেশ বু আর বয় হস্যুকারের বু, এই দুটির আওয়াজ একই রকম। তাহলে আমরা বুঝতে পারলাম হারাকাত অ্যাকচুয়ালি বাংলার আকার, হস্যিকার আর হস্যুকারের আওয়াজেই হয় জাবার, জের, পেশ। তো এই হারাকাত শেখার জন্য আমাদের 3টি বিষয় জানা অত্যন্ত জরুরি। নাম্বার 1, যে অক্ষরে হারাকাত থাকে তাকে মুতাহারিক বা হারাকাত যুক্ত অক্ষর বলে। যেমন বায়ের উপরে যখন জাবার দেওয়া হবে বা জের দেওয়া হবে বা পেশ দেওয়া হবে, তখন এই বাকে বলা হবে মুতাহারিক বা হারাকাত যুক্ত অক্ষর। এখন এই হারাকাত যুক্ত অক্ষর যখন আসবে তখন দুটি পয়েন্ট আরো দেখতে হবে। নাম্বার 2, মুতাহারিককে মারুফ পড়া, মজহুল না পড়া। মানে যেই অক্ষরের উপরে হারাকাত চলে আসবে সেই অক্ষরকে মারুফ পড়া, মজহুল না পড়া। মারুফ আর মজহুল বলতে দেখেন, এটি জবরের উপরে ব্যবহার হয় না, শুধু জের আর পেশের উপরে ব্যবহার হয়। যেমন বা জের বি, এই বি এটা পড়লাম মারুফ। আর যখন বাজের বে পড়বো, আগেকার মানুষ মজহুল পড়তো, বে, তে, তে, তো এইগুলো হলো মজহুল। তা আমাদের কি পড়তে হবে? বাজের বি, বে পড়া যাবে না। আর বা পেশ বু, এই বু এটি হলো মারুফ। আর বো যখন পড়বো তখন এটি হয়ে যাবে মজহুল। তো আমরা বু পড়বো, বো পড়বো না, এটি অবশ্যই খেয়াল রাখবো। নাম্বার 3, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, মোটেও টানা যাবে না। মানে যে অক্ষরের উপরে হারাকাত আসবে, যেমন বায়ের উপরে আমি জাবার দিয়ে দিলাম, বায়ের উপরে হারাকাত চলে এলো, এই বাকে তাড়াতাড়ি পড়তে হবে। বা জাবার বা, মোটেও টানা যাবে না। আমি এরকম পড়তে পারবো না, বা জাবার বা, এমন পড়া যাবে না। যেমন বা জের বি, এই মোটেও টানলে হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আর বা জের বি এমন পড়া যাবে না। বা পেশ বু, এই তাড়াতাড়ি পড়তে হবে। বা পেশ বু বলে এমন টানা যাবে না। তো এই 3টি জিনিস আমরা হারাকাতের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবো। তো আমরা পরের ভিডিওতে পার্ট নাম্বার 5-এ জাবার সম্পর্কে বিস্তারিত জানবো এবং জাবারের ব্যবহার, উচ্চারণ সহ আপনাদের মশক করাবো। তো পরের ভিডিওয় ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।